নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পনির। তাই জন্য পনির নিয়ে নিলাম এখানে। এই পনিরের সঙ্গে এবার এর মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে নিলাম। নেব অল্প করে গোলমরিচ, নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য, আর অ্যাড করব নুন দিয়ে এটা আমি মেখে নিচ্ছি। আমি পনিরে জল দিইনি, এটাকে শুধুমাত্র আমি নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত এখানে কিন্তু জল আমি দিইনি। পনিরের সঙ্গে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি লাল হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু গাজর আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর ভুট্টার দানা সিদ্ধ করে রাখা সেটা নিয়েছি, আর একটু রসুন কুচি নিয়েছি। আমি এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে এক এক করে ছেড়ে দেব। সব পনিরগুলোকে আমি ভেজে নেব। পনির আমার ছেলে খুব ভালোবাসে, ওই জন্য আমাকে মাঝে মধ্যেই করতে হয়। পনিরগুলোকে এবার উল্টে পাল্টে দেবো। উল্টো পাল্টে করে দিয়ে ভেজে নিচ্ছি। একদিকটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। পনির আমি সবসময়তেই অনেক রকম করে করতে থাকি, কেন একরকম তো খেতে ভালো লাগে না। আর আমার ছেলের আবদার থাকে এটা করো, ওটা করো, সেটা করো, ওই জন্য আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। রুটি দিয়ে, রাইস দিয়ে, যেরকম খুশি খাওয়া যায়। আমার পনিরগুলো হয়ে গেছে ভাজা, এবার আমি এগুলোকে সব তুলে নেব। আমি জল ছাড়াই হালকা হালকা করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, ওই জন্য ভাজতে বেশিক্ষণ টাইমও লাগলো না। এবার পনিরগুলোকে আমি সব তুলে নেব। পনির ভাজার পরে বেশিরভাগ তেলটাই আমি তুলে রেখেছি। এই তেলেই আমি এবারে রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। রসুনটা হালকা লাল মতন হয়ে গেছে, হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে গাজরগুলোকে। বন্ধুরা, তোমাদের আমার রেসিপি কেমন লাগছে আমাকে কমেন্ট করতে ভুলো না, আর লাইক একটু করো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর শেয়ার করে দিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আর আবদার রইল সাবস্ক্রিপশন, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি এবার প্রথমেই গাজরগুলোকে একটু নেড়ে নিচ্ছি। গ্যাস কিন্তু আমি বেশি বাড়াইনি, গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। গাজরগুলো নেড়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো।
গাজরগুলো একটু ভাপা মতন হয়ে যাক। জল অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দেব গাজরের সঙ্গে রসুন কুচিটাও মাখা মাখা হয়ে জল অনেক কমে গেছে। এবার এর মধ্যে আমি একে একে করে দেবো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো। দিয়ে আমি নাড়তে থাকবো এটাকে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো বাতাসা, গোলমরিচ দিয়ে দেবো। তার আগে আমি কর্নগুলো দিয়ে দিই। এবার আমি দেবো গোলমরিচ, দিয়ে এগুলোকে আমি নেড়ে নেব। বাতাসাগুলো গলে যাক ভালো করে, ততক্ষণ নেড়ে নিই। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো সস। তো টমেটো সসটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দেব সয়া সস, টেবিল চামচের 1 চামচ মতো। দেব টিস্পুনফুল ভিনিগার, 2 চামচে 4 চামচে 2 চামচে ভিনিগার আমি অ্যাড করব। গ্রেভিটা ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলোকে। ভেজে রাখা পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনির অনেক রকম ভাবেই করা যায়, দেখুন ইজি, খেতে খুব ভালো। টিফিন বা ডিনার যেভাবে খাওয়া যায় খাওয়া যেতে পারে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আমি তো দিয়ে দিই। অনেকভাবেই পনিরকে রান্না করে দেওয়া যায়, রান্না করা যায় নিজের মতন করে। এটা একটু হতে থাক। এটা নাড়া দিচ্ছি, হয়ে গেছে। এবার আমি শেষে কি করব, এই যে পনিরগুলোকে যে আমি ভিজিয়ে রেখেছি মাখিয়েছিলাম মশলাগুলো, তার মধ্যে 1 চামচে আমি কাস্টার্ড পাউডার দিয়ে এই মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। বেশি শুকোবো না, গ্রেভিটা মাখো মাখো হলেই নামিয়ে নেব। তোমরা কে কিরকম ভাবে পনির খেতে চাও আমাকে জানিও। আমি গ্যাসটা বন্ধ করে রাখলাম। মানে কে কিরকম রান্না দেখতে চাও সেটা আমাকে জানিও। খেতে তো তোমাদের নিজেদেরকে রান্না করেই খেতে হবে, আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে পনির, আমি বন্ধ করে দিলাম গ্যাস। কর্ন উইথ পনির রেডি।
আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুব আনন্দে থাকবে, সুস্থ থাকবে।